রাত তখন 2:30। চারপাশটা নিঝুম, শুধু জানলার বাইরে ঝিঝি পোকার একঘেয়ে শব্দ। শহরের শেষ প্রান্তে এই পুরনো বাড়িটাতে আমি একাই যেন থাকি ভূতের মতো। তো সেদিন হঠাৎ করেই ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত নেমে গেল। আমি কম্বলটা টেনে নিতে যাব, ঠিক তখনই শুনলাম সেই শব্দটা। প্রথমটায় মনে হয়েছিল কোনো শুকনো পাতা ঘষার শব্দ, কিন্তু না, শব্দটা আসছিল ড্রেসিং টেবিলের আয়নার পিছন দিক থেকে। একটা খসখসে ভারী নিঃশ্বাসের শব্দ। আমি টর্চটা জ্বালাতেই দেখলাম আয়নার কাছের ওপর থেকে কেউ যেন কুয়াশার মতো বাষ্প জমিয়ে দিচ্ছে, আর সেই বাষ্পের ওপর ফুটে উঠছে লম্বা লম্বা নখের দাগ। হঠাৎ একটা শব্দে আমার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। একটা গলাটা ঠিক যেন মানুষের নয়, যেন দুটো পাথর ঘষলে যেরকম ঠক ঠক আওয়াজ হয় ঠিক তেমন। আয়নার ওপাশ থেকে খ্যানখ্যানে গলায় বলে উঠল কেউ, কে রে? খুব ভয় পেয়েছিস তাই না? তোর রক্তের গন্ধে আমার বহু বছরের খিদে চনমন করে উঠেছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী যেন কেন অদৃশ্য হাতে চেপে ধরেছে কেউ। তখন শুরু হলো সেই অস্বাভাবিক পৈশাচিক হাসি। সে হাসির কোনো আনন্দের নয়, হাসি যেন এক চরম উন্মাদনার। হাসির শব্দে ঘরের কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। আয়নার ভেতর থেকে একটা কুচকুচে কালো হাত বেরিয়ে এলো, যে আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সেই হাতটা বাতাসের বুক চিরে আমার দিকে এগিয়ে আসতে আসতে আবার সেই বিকট হাসিতে ফেটে পড়ল। পালাবি কোথায়? তোর ছায়া সে তো আমি অনেক আগে খেলে ফেলেছি। হাসির আওয়াজটা এখন আর আয়না থেকে নয়, মনে হলো ঠিক আমার কানের পাশ থেকেই আসছে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু অন্ধকারেই সেখানে আরও গভীর সেই পিশাচের পৈশাচিক হাসির শব্দে আমার ঘরটা যেন এক টুকরো নরক হয়ে উঠল। আমি বুঝতে পারলাম সেই নরকের অধিবাসী এখন আমিও।